চাচা, বেচা কেনা মনে হয় ভালোই করতেছেন। তো আমাদের দিকে এবার একটু তাকায়েন। চা কওনের খোলাখুলি করে কও। আমার দোকানে এসে মাস্তানি শুরু করছো কেন? মাস্তানি শুরু করছি এটা বুঝতেছেন, তো ক্যান করতেছি এটা বুঝতেছেন না? এই ছোট, ওরে বুঝায় দে। ভাইয়ের কিন্তু মাথাটা গরম আছে, ভালো ভালো আমাদের চাঁদাটা দিয়ে দেন আমার জায়গা। কেন আমি তুমকে চাঁদা দিতে যাবো কেন? অনেক কষ্ট করে এই দোকানটা আমি কিনছি, প্রতি বছর এই দোকানে খাজনা দেই। শুনো, ঝামেলা করো না, পুলিশ ডাকার আগে এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু বিরাট বড় একটা ঝামেলা হইব। কি এত বড় সাহস, তুই আমার পুলিশের দর দাস? এখন কেমন আছেন আপনি? আচ্ছা শোনেন, ডাক্তার আপনাকে বলেছে বেশ কিছুদিন রেস্ট নিতে, ওষুধগুলো ঠিকমতো খেলেই হয়ে যাবে। আপনি কিছু বলছেন না যে? কথা বলতে কষ্ট হচ্ছে? হ্যাঁ একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রেস্ট নেন, বাসায় যান, আমিও বাসায় চলে যাচ্ছি। আচ্ছা শুনুন। কিছু বলবেন? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, সমস্যা নেই, আপনি বাসায় যান, আমি আসছি, দেখা হবে। তুমি এখানে কোথাও যাচ্ছিলে নাকি? হ্যাঁ, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ও এখানে তো রিক্সা পাবে না, তো চলো তোমাকে এগিয়ে দিই। ঠিক আছে। রাজ, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি না থাকলে যে আমার কি হয়ে যেত। শুধু শুধু আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। কেন? তার কারণ হলো, ওদিন যদি আপনি আমাকে হসপিটালে না নিতেন, তাহলে হয়তো আমি আজ কবরে থাকতাম। দেখেছেন আপনি সৃষ্টিকর্তার হিসাব কতটা নিখুঁত। সেদিন আমি আপনাকে বাঁচালাম, আর আজকে আপনি আমাকে বাঁচালেন। সেটাই আর কি, কিন্তু আপনি আগে বলে দিলেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমি, আমার বাবা আর আমার ছোট ভাই আছে। কিন্তু আন্টি? আমার মা নেই। সরি, উনি মারা গেলেন কিভাবে? আমি ছোট থাকতেই উনি মারা গেছেন। এরপরে আমার বাবাই আমাকে আর আমার ভাইকে মানুষ করেছে। আচ্ছা শোনেন না, আমি না ফোনটা মনে হয় ফেলে এসেছি, বুঝতে পারছি না, একটু কল দিয়ে দেখেন না। হ্যাঁ শিওর। দেখেন তো বাচ্চা কিনা। ও সরি, মানে ফোনটা তো ব্যাগেই ছিল,
বুঝতে পারিনি, আমি তো টেনশনে পড়ে গেছি যে ফোনটা কোথাও পড়ে গেল কিনা। এটা কি আপনার ভুল নাকি অন্য কিছু? আপনার কি মনে হয়? চলেন সামনে যাই। চলেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? মানুষ। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, নাম বলুন। খুব সম্ভবত নাম বললে চিনবেন না, কারণ আপনি আমার নাম জানেন না। কে বলছেন আপনি? আর আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? আচ্ছা, যদি বলি স্বপ্নে পেয়েছি, বিশ্বাস করবেন? এটা কোনো বিশ্বাস করার মতো কথা না, তাই বিশ্বাস করছি না। তাহলে তো সত্যি কথাটাই বলে দিতে হয়। হ্যাঁ সেটা তো জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে সেজুতি। ও, আমি বোধহয় আপনাকে চিনতে পেরেছি, তাই তো বলি গলাটা খুব পরিচিত মনে হচ্ছে। শোনেন, আমি জানতাম আপনি আমাকে ঠিক চিনতে পারবেন। তো পরে ওই ছেলেগুলো আর ডিস্টার্ব করেনি তো? আরে না, আপনি ওদেরকে এমন ভয় দেখিয়েছেন, আমার মনে হয় না, আমি না শুধু ওরা আর অন্য কোনো মেয়েকে দেখলে আর এমন করার সাহস পাবে। হ্যাঁ কিন্তু কেন বলুন তো? না এমনি, চলুন না কালকে দেখা করি। কালকে সকাল তো বিজি আছে একটু, বিকালে দেখা করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। ভালো থাকবেন। কিছু বলবেন? বললে আপনি রাগ করবেন না তো? সেটা নির্ভর করছে আপনার বলার উপর। আচ্ছা থাক, তাহলে না বলি। বলেন বলেন। আচ্ছা, আমি যদি আপনাকে আমার করে পেতে চাই? সেটাকে চাইতে হবে, তারপরে চিন্তা করা যায়। তাহলে কি আমি চাইবো? আমাকে প্রপোজ করবেন আবার আমার থেকে অনুমতি নিচ্ছেন? ওই খাড়া খাড়া। কি হয়েছে ভাই? কিরে, আমাকে মহল্লায় ব্যবসা করস, চান্দা দেস না, পুলিশের দর দেস, ওইদিকে তোর পোলায় মহল্লায় রাজনীতি করে, তুই তোর পোলারে তো কিছু কইতে পারুম না। আজকে তোর উচিত শিক্ষা দিব। ওই মোবাইল বের কর, ওই ভিডিও কর, কান্দর কান্দর সেটা কান্দর, উঠবস কর। থাম, আমি আবার মুরব্বী মানুষের কষ্ট দিতে চাই না বেশি। কালকে সকালে দোকানে যাবো, বালায় বালায় চান্দাটা দিয়ে দিবে, নাইলে কিন্তু আয় আয়। কেমন আছো? অনেক বছর পর তোমার সাথে দেখা। বিদেশ থেকে ফিরেছো কবে? আমার ছেলের মাস্টার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট কিছুদিন আগে পাবলিশড হলো, যত সপ্তাহে। রেজাল্ট কি? যে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ছেলেকে দেশে নিয়ে এসেছি, একটা বিয়ে দেওয়া দরকার, বিয়ে করে বৌমাকে নিয়ে আবার বাহিরে চলে যাওয়া। একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। একটা ভালো মেয়ের জন্যই তো তোমার কাছে এলাম। মানে? তোমার মেয়ে আমার ছেলের বউ হলে খুব মানাবে। আমি তো মেয়ের সাথে কথা না বলে কিছু জানাতে পারছি না, আগে মেয়ের সাথে কথা বলে নি। ঠিক আছে, তাহলে তুমি ওর সাথে কথা বলে আমাকে জানাও। আচ্ছা ঠিক আছে। কি করছিস মা? তোর শরীর ভালো তো?
হ্যাঁ মা, আমি ভালো আছি। কিছু বলবে? বলছিলাম যে তোর নিজাম আঙ্কেলের কথা মনে আছে? নিজাম আঙ্কেল? ওই যে লন্ডনে থাকে যে আঙ্কেলটা, তোমার বন্ধু? এই তো চিনেছিস। তোর নিজাম আঙ্কেলের ছেলে এবার ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে বেরিয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো আমাকে কেন এসব শোনাচ্ছ? আমি কি করব? তোর নিজাম আঙ্কেল তার ছেলেকে নিয়ে আমাদের বাসায় আগামী সপ্তাহে আসতে চাই। তোর সাথে বিয়েটা হলে তুই খুব সুখী হবি মা। কিন্তু মা, আমি আসলে একটা ছেলেকে পছন্দ করি। কি বলিস? আগে তো কখনো বলিসনি। মা, এখন তো জানবে। মা প্লিজ, তুমি আগে ছেলেটাকে দেখো, তোমার পছন্দ হয় কি না, তারপর নিজাম আঙ্কেলের কথা ভাবা যাবে। তুই এখন বড় হয়েছিস, তোর মতামতের একটা দাম আছে। ঠিক আছে, ছেলেটাকে বাসায় নিয়ে আয়, আমি তোর সাথে কথা বলে দেখব। থ্যাংক ইউ মা। শুভ্র, তুই তো বাসায় আছিস, বাবা তো মনে হয় বাসায় নেই। আমি ইন্টারভিউ দিতে গেলাম, ঠিক আছে? বাবা আসলে তুই বলে দিস। ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে? চাকরি ইন্টারভিউ। হঠাৎ এত পরিবর্তন হয়ে গেল কি করে? এখন আগে সব কিছু ছেড়ে দিয়েছি, যে করুক চাকরিটা তো পেতেই হবে। ঠিক আছে, সাবধানে যাও। ঠিক আছে। তুমি কি তাহলে রাজ? জি আন্টি, আমার নাম রাজ। আচ্ছা, কি করো তুমি? স্টাডি, জব নাকি বিজনেস? আমি অ্যাকচুয়ালি আন্টি পড়াশোনা শেষ করে এখন জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। তার মানে তুমি বেকার? জি আন্টি, আপাতত বেকার, কিন্তু খুব শীঘ্রই একটা চাকরি পাবো। তোমার বাবা কি করেন? নিশ্চয়ই রিক্সা চালায়, নাহলে অটো চালায়, নাহলে চায়ের দোকান। না, অ্যাকচুয়ালি আমার বাবা ব্যবসা করে। তাই নাকি? তাহলে তো তোমার বাবা শিল্পপতি। তোমাদের বাড়ি 10 তলা না? বাড়িতে তো এসি থাকার কথা। না, আমার বাবা খুব ছোট একটা ব্যবসা করে। বুঝেছি, ছোট কোম্পানির মালিক, তাই তো? আমার বাবার ছোট্ট একটা চায়ের দোকান আছে। তোমার মতো চোর কুন্ডা ছোট লোককে আমার ভালো করেই চেনা আছে। আমার মেয়েকে বিয়ে করে আমাদের সম্পত্তি হাতানোর ধান্দা, তাই না? দেখুন আন্টি, আমি কিন্তু এতক্ষণ অনেক আপনার কথা শুনেছি, কিন্তু আমি এখন আমার বাবার নামে একটা বাজে কথা শুনতে পাচ্ছি না। এটা ভদ্রলোকের বাড়ি, আস্তে কথা বলো। তখন আপনাদের ভদ্রতা, একটা মানুষের সাথে এরকম কথা বলতে, সেটা তো আপনাদের জানা নেই। হ্যাঁ, তোমার থেকে তো আমার ভদ্রতা শিখতে হবে। ঠিক আছে, আপনি আপনার মেয়েকে যার সাথে বিয়ে দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। রাজ, তোমাকে এত করে বোঝানোর পরও তুমি সব বাদ দিতে পারলে না, তাই না? আচ্ছা, আমার কথার কি কোনো মূল্য নাই তোমার কাছে? দেখো সুজতি, আমি সব অনেক আগে ছেড়ে দিয়েছি, তুমি বিশ্বাস করো। আচ্ছা, তাহলে তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে কেন গিয়েছো? তোমার মা আমার ফ্যামিলিকে নিয়ে অনেক বাজে কথা বলেছে। আমি বলে গুন্ডা, ছোট লোক। আমি বলে তোমাকে বিয়ে করে তোমাদের সব সম্পত্তি হাতিয়ে নিব। আর সেদিন যে তুমি গুন্ডামি করছিলে, সেটা মা অফিস থেকে ফেরার পথে এসব দেখেছে। দেখো সে যদি না যেন কোনো কথা বলবে না, ওদের আমি কোনো গুন্ডামি করিনি। ওই দিন ওই মেয়েটার জায়গায় যদি তুমি থাকতে, তাহলে কি আমি চুপ করে থাকতে পারতাম? ঠিক আছে, শোনো না, চলো না আমরা মায়ের কাছে যাই, মাকে সবকিছু বুঝিয়ে বলি আবার। দেখো সেজুতি, তোমার মা আমার বাবাকে নিয়ে ওদিন যা উল্টো কথা বলেছে, এখন শুধু শুধু তোমার ঘরে গিয়ে আমি অপমান হতে চাচ্ছি না। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি আমাদের এই সব কিছু ভুলে যাব? আমি আমার মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে নিব? আমি জানি না, সেটা তুমি ভালো জানো। শোনো, ওদিন তোমার মা আমার বাবাকে নিয়ে যে আলতু কথা বলেছে, একটা কথা বলি, আমার বাবা দোকানের মধ্যে চা বেচে টাকা উপার্জন করে, সৎ পথে টাকা উপার্জন করে। তোমার মার মতো নরম গলিতে বসে ঘুষ খায় না। তুমি কিন্তু এখন আমার মায়ের সম্পর্কে বাজে বাজে কথা বলছো, এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না।
আমি যা বলছি সত্যি বলছি। আমি বুঝতে পেরে গেছি তুমি আসলে আমাদের রিলেশনশিপটা আর চাচ্ছ না। যেই মানুষটা আমার মায়ের সম্পর্কে এত এত বাজে কথা বলতে পারে তার সাথে আর এক মুহূর্ত না। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। তুমি ভালো থেকো। তুমি তো ঠিক আগের মতোই আছো, কোনো কিছু বদলায়নি। আমি আগের মতোই আছি, শুধু আমাদের আগের মতো প্রেম ভালোবাসা মোহমায়া কোনো কিছুই নেই। আচ্ছা, তুমি আমাকে দেওয়া কথাটা শেষ অবধি রাখতে পারলে না, তাই না? কথা তো তুমিও দিয়েছিলে, রাখতে পেরেছো কি? শোনো, আমার হাজবেন্ডের আগামী মাসে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আমি এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি। জানি না কবে আবার দেখা হবে। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আসছে।